যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরান শুধু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখেনি, বরং ওয়াশিংটনের জন্য একটি বড় ধরনের কৌশলগত পরাজয় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন তেহরান ভিত্তিক শীর্ষ গবেষক আলী আকবর দারেইনি। তিনি বলেছেন, ইরানের এই অর্জন কেবল টিকে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি আরও সুদূর প্রসারী একটি সাফল্যের ইঙ্গিত বহন করে। বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ নামের গবেষণা প্রতিষ্ঠানের একজন বিশ্লেষক হিসেবে কাজ করছেন। দারেইনি দাবি করেন, ইরান এমন এক পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছে যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক ও অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র এবং একটি পারমাণবিক শক্তির সঙ্গে সংঘাত চলছিল। তার মতে এই বাস্তবতা ইরানের সক্ষমতারই প্রমাণ। তিনি বলেন, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার সীমাবদ্ধতাগুলো প্রকাশ করে দিয়েছে এবং বিশ্বকে নতুন করে তা উপলব্ধি করতে বাধ্য করেছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র তার নিজস্ব সামরিক সম্পদও পুরোপুরি সুরক্ষিত রাখতে পারেনি এবং তাদের আঞ্চলিক মিত্রদের ক্ষেত্রেও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে স্পষ্ট হয়েছে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো মূলত ইসরায়েলকে রক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয়, আরব দেশগুলোর নিরাপত্তার জন্য নয়। দারেইনি মন্তব্য করেন, এই সংঘাতের সময় ইরান অভূতপূর্ব জাতীয় ঐক্য প্রদর্শন করেছে, যা দেশের কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেন, ইরানি জনগণ জাতীয় পতাকার নিচে ঐক্যবদ্ধ থেকে বিদেশি চাপ ও আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। তার মতে এই ঐক্য ইরানের রাজনৈতিক ও কৌশলগত সংস্কৃতির একটি মৌলিক বৈশিষ্ট্যকে আরও স্পষ্ট করেছে। তিনি বলেন, ইরান কখনোই বিদেশি আধিপত্য বা চাপের কাছে মাথা নত করবে না, এটাই দেশের দীর্ঘদিনের নীতি। দারেইনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা বা সাম্প্রতিক পরিস্থিতি মার্কিন ব্যর্থতার প্রমাণ হিসেবে দেখা যায়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করেছিল মাত্র 72 ঘন্টার মধ্যেই ইরানকে পরাজিত করা সম্ভব হবে, কিন্তু বাস্তবে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার মতে এই ব্যর্থতাই প্রমাণ করে যে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত পরাজয় এবং ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।